আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে দেখাবো বীজগণিত 3.1-এর 7 নং অঙ্কের সমাধান। আচ্ছা, দেখতে পাচ্ছ যে অঙ্কটা লেখা আছে এখানে। অঙ্কটা লেখা আছে a প্লাস 1/a ইজিক্যাল টু 2 হলে দেখাও যে s স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার ইজিক্যাল টু a4 প্লাস 1/a4। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে। এই হচ্ছে আমার এই মান দেওয়া আছে 2। তাহলে দেখাও যে এই রাশির মান যেটা হবে এই রাশির মান সেম হবে। দুইটা রাশির মান মিল করে হচ্ছে প্রমাণ করতে হবে যে দুইটা রাশির মানই হচ্ছে সমান। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডের অঙ্কটা করি। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, এই মানটা লিখতে হবে a প্লাস 1/a ইজিক্যাল টু 2। যেহেতু তোমার এই অঙ্কটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে তোমার তো অঙ্কর মানটা প্রথমে তুলতে হবে। তারপর হচ্ছে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আমরা প্রথমে হচ্ছে এই অংশটা করব, এখানে সমাধান করব। তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা যদি এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখো আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র তোমরা অবশ্যই জানো, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এখন আমরা এই সূত্র অনুযায়ী এই অঙ্কটা সাজাবো এখানে। তাহলে আমরা এ ধরছি কোনটাকে? এই এ কে। তাহলে এর জায়গায় এ হচ্ছে, আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি তোমাদের বড় করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্র দিয়েই হচ্ছে আমি এই অঙ্কটা সমাধান করব। এখন তাহলে আমার এখানে এ স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার তো দেওয়া আছে, তাই না? আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র শুধু হচ্ছে এই সূত্র অনুযায়ী আমরা মান বসাই যাব। তাহলে এখানে এ ধরছি কোনটাকে? এ কে। তাহলে হচ্ছে এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে বি ধরছি কোনটাকে? 1/a কে। বুঝতে পারছো সবাই? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বি ধরছি কোনটাকে? 1/a কে হচ্ছে আমরা বি ধরেছি ইকুয়াল টু, এখন দেখো এই যে a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান কত? আমার এখানে 2 দেওয়া আছে, তাহলে আমি এখানে 2 লিখতে পারি ব্র্যাকেট দিয়ে, যেহেতু স্কোয়ার আছে a স্কোয়ার মাইনাস এই 2, এই উপরের এ আর এই নিচের এ কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে শুধু 2 ইকুয়াল টু, তাহলে এখানে 2 আছে কয়টা? 2টা, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2 ইকুয়াল টু, এই 4 থেকে 2 গেলে কত থাকে? 2 থাকে। তাহলে হচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান পাইলাম কত? 2, ঠিক আছে? এবার আমরা রাইট হ্যান্ড সাইডের সমাধানটা করি। তাহলে আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে এখানে? a4 প্লাস 1/a4 ইকুয়াল টু, এই অঙ্কটা হচ্ছে দুইটা সূত্র দিয়ে এই অঙ্কটার সমাধান করতে হবে। আমরা এখানে
A4 প্লাস 1/A4 এর কোনো সূত্র নাই, আমরা এখন পর্যন্ত পেয়েছি এই ধরনের কোনো সূত্র পাইনি। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, এখানে ভাঙাই নিতে হবে। তাহলে হচ্ছে এ স্কোয়ার, এই দেখো 4কে ভাঙাই নিলাম, প্লাস 1/A স্কোয়ার, এটাকেও ভাঙাই নিলাম। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছ এ স্কোয়ার, এই পুরোটাকে আমরা যদি ধরি এ, আর এই ব্র্যাকেটের পুরোটাকে যদি আমরা ধরি ভি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, বি ধরছি কোনটাকে, 1/A স্কোয়ারকে, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই 2 এ বি। খালি হচ্ছে সূত্র অনুযায়ী আমরা সাজিয়ে লিখে ফেললাম এখানে, ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে স্যার এখানে এই যে স্কোয়ারটা আসলে কোত্থেকে, আমরা এই ব্র্যাকেটের পুরোটাকেই হচ্ছে এ ধরছি, তাহলে যেহেতু ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার আসছে, এই ব্র্যাকেটের ভিতরে 1/A স্কোয়ার আছে, তাহলে আমরা বি ধরছি কোনটাকে, এইটাকে, তাহলে বির জায়গায় অবশ্যই সে বির জায়গা দখল করে নেবে, ঠিক আছে। ওকে, এখন দেখো যে আমরা যদি এই পুরোটা বাদ দেই, এখানের এই পুরোটা বাদ দেই, তাহলে এখানে আবার দেখো এ স্কোয়ার প্লাস 1/A স্কোয়ার, মানে আমরা এই পুরোটা যদি বাদ দেই মনে মনে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র পড়ে, তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস 1/A হোল স্কোয়ার মাইনাস 2a বি 1/A। আর এখানের এই এ স্কোয়ার, নিচে উপরের এ স্কোয়ার, এই নিচের এ স্কোয়ার কাটা যায়, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এই স্কোয়ার, এই স্কোয়ার, এই -2, এই -2 কিন্তু থেকে যাবে, বুঝতে পারছো। আমরা যে এই যে ভিতরের এই যে এতটুকু পাইলাম, এই পাইলাম কোত্থেকে, এই যে এই সূত্র বসেই আমরা এই বাহিরটা কিন্তু বাহিরে লিখে ফেলছি, ঠিক আছে। এখন আসো ইকুয়াল টু, এখন এ প্লাস 1/A এর মান কত আমরা জানি, এই যে এখানে মান দেওয়া আছে, কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে আমরা এখানে মান বসাবো হচ্ছে 2, এই হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার, এই মাইনাস এই 2, আর এখানের এই উপরের এই নিচের কাটা যাবে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট এই স্কোয়ার, এই -2, এই বাহিরে যেটা ছিল আমরা এখানে লিখে ফেললাম, ইকুয়াল টু, এখানে আছে 2 কয়টা, 2টা, তাহলে 2 দুগুণে 4 -2 ব্র্যাকেট, এখন আর সেকেন্ড ব্র্যাকেট হবে না যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, এ স্কোয়ার -2 ইকুয়াল টু, এখন এখানে 4 থেকে 2 গেলে কত থাকে, 2, এই স্কোয়ার -2 ইকুয়াল টু, তাহলে এখানে 2 আছে কয়টা, 2টা, তাহলে 2 দুগুণে 4 -2 ইকুয়াল টু, এখানে 4 থেকে 2 গেলে কত থাকে, 2 থাকে। দেখো আমাদের এই লেফট হ্যান্ড সাইডের মানও হয়েছে 2, আর রাইট হ্যান্ড সাইডের মানও হচ্ছে কি 2 হয়েছে, তাহলে আমরা উত্তর লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে তাহলে দেখাইলে কি হবে, শুড, SHOWED, শুড। আশা করি বুঝতে পেরেছো।